না, একটা উদাহরণ দেই। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার ডিফেন্স সেক্রেটারি বা যুদ্ধমন্ত্রী ছিলেন ম্যাকনামারা। যে সময় তিনি পরে তার স্মৃতিকথা প্রকাশ করেছেন ইন রেট্রোস্পেক্ট, সেখানে তিনি বলছেন তার নিজের 3টি ছেলে মেয়ে তারা সকলেই যুদ্ধবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তাকে তারা ত্যাগ করেছে। এবং তখন তিনি টেলিভিশনে বলার সময় চোখের পানি পড়ছিল তার। এটা অনেক পরে, 20 বছর পরে স্মৃতিচারণ করতে গিয়ে তার যখন আত্মজীবনী বেরিয়েছে স্মৃতিকথা। সেই জন্য বলছি যে এই রাষ্ট্রদূত হুমায়ুন কবির সাহেব যেটা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জনমতের মধ্যে যেটা বিভাজন তৈরি হচ্ছে তার একটা হচ্ছে সম্প্রতি একটা জরিপ হয়েছে 18 থেকে 35 বছর বয়স্কদের মধ্যে। তাতে দেখা যাচ্ছে শতকরা 19% জো বাইডেনের নীতিকে সমর্থন করছেন, 81% করছেন না। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসেও একটা অভূতপূর্ব ঘটনা। এই জন্য যে তাদের মতামতের মধ্যে পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। এখন আপনার ট্র্যাজেডির প্রশ্নে আসি। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সংগঠনগতভাবে লক্ষ্য করার বিষয় হচ্ছে কি জুইশ স্টুডেন্টস ফর প্যালেস্টাইন, অর্থাৎ নিউ ইয়র্ক হচ্ছে জুইশদের একটা বড় ঘাটো বলা যেটা, ব্রুকলিনে বিশেষ করে ব্রুকলিন এবং অন্যান্য জায়গায় এই নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ, যেখানে আমি কিছুদিন পড়াশোনা করেছি, কলাম্বিয়াতে যে জায়গাগুলি হচ্ছিল সবগুলিতে আমি ঘোরাফেরা করেছি। এখানে জুইশ ছাত্রদের একটা উপস্থিতি আছে, তার সাথে আরব ছাত্ররাও এখানে ঐক্যবদ্ধ হয়েছে। সবাই প্যালেস্টাইনে তারা তাদের দাবিগুলো কি, গণহত্যা বন্ধ করা, ইসরায়েলে ইনভেস্টমেন্ট বন্ধ করা এবং অন্যান্য যেগুলো দাবির কথা আমরা সকলে শুনছি। আর স্লোগানের মধ্যে দেখছেন চিজ ফায়ার নাও। তো এই সাধারণ দাবি মার্কিন সরকারের পক্ষে কেন গ্রহণ করার মতো অবস্থা থাকবে না? এখন সেই জন্য দুইটা কথা যদি আপনি সামনে আনেন, ইসরায়েলের প্রতিষ্ঠা হয়েছে একটা যুক্তিকে কেন্দ্র করে, যে যুক্তির ঐতিহাসিক ভিত্তি দুর্বল। 1948 সনে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার আগে, তার আগের অন্তত 30 বছর ধরে সেখানে ইউরোপ থেকে ইহুদিদের এনে বসত করা হয়েছে। এই জন্য অনেকে একজন বলেছেন যে আপনার ঘরে আগুন লেগেছে, আপনি লাফ দিয়ে আরেকজনের ঘাড়ের উপর চড়ে বসছেন। কারণ এইটাকে ইতিহাসের ট্র্যাজেডি বলে, যেখানে উভয় পক্ষেরই মনে হয় নির্যাতিত। একদল নির্যাতিত লোক যারা ইউরোপে নির্যাতিত হয়েছে, যারা ইউরোপীয় ইহুদি আশকেনাজি, তারা এসে এখন চেপে বসেছে ইহুদিদের মধ্যে যারা সবচেয়ে প্রতিভাবান পণ্ডিত, তারাও এই কথা স্বীকার করছেন। একজন নিউ হিস্টোরিয়ান যাদের ইলান পাপ্পে এবং অন্যান্যরা, তাদের লেখা পড়লেও দেখা যায় তারা দেখাচ্ছেন যে নীতি ফলো করা হচ্ছে এটা জায়নিস্টদের নীতি। এটা আরবদেরকে উৎখাত করে সেখানে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করা, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা নয়। যদিও আমাদের দেশে একটা প্রচার আছে যে মধ্যপ্রাচ্যে একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। ব্যাপারটা তা নয়, কিন্তু এটা অ্যাপার্থাইড রাষ্ট্র, আমি আবারও বলেছি। তো দক্ষিণ আফ্রিকা যেভাবে সমাধান হয়েছে তার সে পার্থক্যটা বলছি, সেটা কি এখানে ধর্মের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, আমরা সকলেই জানি। তারপরে এখন দক্ষিণ আফ্রিকায় সাদা কালোরা মিলে এক রাষ্ট্রের মধ্যে এক ধরনের ক্ষমা অথবা পরস্পরকে ক্ষমা করে দিয়ে একসাথে আছে না, ভবিষ্যৎ আমি বলতে পারি না, বর্তমানে আছে। তো এই ধরনের সম্ভাবনা কি মধ্যপ্রাচ্যে মানে ফিলিস্তিনে সম্ভব?